ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। শীতকাল কিন্তু পড়ে গেছে, তাই সেগুলোকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সাথে সেই জায়গাগুলো কিন্তু শেয়ার করে বেড়াচ্ছি। আজকে এসেছি কিন্তু একটা নতুন জায়গায়, সেটার নামটা এক ধরনের চিড়িয়াখানা। এই কারণেই বলছি, আগে কিন্তু দুটো জায়গায় দেখিয়েছি, একটা আলিপুর জু দেখিয়েছি আর একটা কিন্তু মিনি জু দেখিয়েছি। সেটা অবশ্যই আই বাটনে কিন্তু প্রেস করে তোমরা দেখে দিও। আজকে এসেছি হরিণালয়। তবে এই জায়গাটা যারা নিউ টাউন রাজাহাটের দিকে থাকে তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর এন্টারটেনমেন্টের জায়গা, ভীষণ সুন্দর ঘোরার জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চাদের নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। এমনকি কি পাওয়া যায় খাওয়ার জিনিস থেকে শুরু করে ইভেন কি জিনিস, মানে পশু পাখি দেখা ছাড়াও আর কি করতে পারবে না পারবে, কি অ্যালাউ না, প্রত্যেকটা জিনিস ডিটেলসে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। চলে এসেছি আজকের গন্তব্যস্থলে। এই হচ্ছে আজকের কিন্তু গন্তব্যস্থল। তোমাদের জানি রাখি, এই অংশের বাইরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, 2 হুইলার 4 হুইলার এমনকি টোটো রিক্সাও কিন্তু আমি দেখেছি। যাই হোক, বাইরে কিন্তু ছোট ছোট খাবারের দোকানও আছে। সামনে অংশটা কিন্তু টিকিট কাউন্টার। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। টিকিট প্রাইস হচ্ছে 5 বছর পর্যন্ত 20 টাকা এবং অ্যাডাল্টদের 50 টাকা। বাইরে খাওয়ার কিন্তু অ্যালাউ না, ভেতরে কোনো পশু পাখিকে খাওয়ানো কিন্তু অ্যালাউ না। ঢুকে পড়েছি ভেতরের অংশে ঢুকেই যেটা সবার আগে চোখে পড়লো, এত সুন্দর বাগান সাজানো এবং সবথেকে বড় কথা খুব সুন্দর করে কিন্তু গাছগুলোকে কাটা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু চারদিকটা। ভেতরে ঢোকার পর পাখির শব্দে কিন্তু তোমাদের নজর যাবে এই দিকে। প্রথমেই তোমরা দেখতে পাবে এখানে অনেক রকমের ম্যাকাও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সামনের অংশটা কাঁচ দিয়ে দেওয়া হয়েছে এবং ওপরের অংশটা আছে কিন্তু নেটে। এখানে দেখতে পাচ্ছ হলুদ এবং নীল রঙের ম্যাকাও, যদিও পাশে আছে লাল এবং নীল রঙের ম্যাকাও দেখতে পাচ্ছ। প্রচণ্ড ঠান্ডা, ওরা কিন্তু কাবু হয়ে গেছে, তাই রোদের মধ্যে বসে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ হলুদ এবং নীল রঙের কিন্তু ম্যাকাও, আর এই পাশে কিন্তু প্রচুর ম্যাকাও আছে, ভর্তি ম্যাকাও কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। চলে এসেছি লরি পাখির খাঁচার একদম সামনে। এই পাখির গায়ের রংটা একদম টকটকে লাল। গাছের মধ্যে কিন্তু অনেকগুলো পাখি বসে আছে, যদিও ছায়া এবং নেটের জন্য খুব একটা ভালো ভিজিবল হচ্ছে না। তবে এই খাঁচার ভেতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাখিটা উড়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি, খাঁচার সাইজ কিন্তু বেশ বড়। পাখির খাঁচার পাশে কিন্তু এরকম বক্স মতন থাকে যেখানে জল এবং খাবার দেওয়া হয়। সেই কারণেই পাখি ওইখানে আসে এবং আমরা খুব সহজেই কিন্তু পাখিগুলোকে দেখতে পাই। এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো স্কারলেট ম্যাকাওকে, যারা ঠান্ডার মধ্যে রোদের যে গরম আমেজ সেটা কিন্তু উপভোগ করছে দুজনে পাশাপাশি বসে। দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে ওদের দুজনকে। এবারে চলে এসেছি কালো কাকাতুয়ার খাঁচার একদম সামনে। দেখতে পাচ্ছ খাঁচার ভেতরে ওরা কিন্তু সেই বক্স জাতীয় অংশটায় বসে বসে খাবার খাচ্ছে এবং রোদ পোহাচ্ছে। ওই বক্স জাতীয় অংশটার জন্য কিন্তু আমরা খুব সহজেই ভালো মতন কিন্তু পাখিগুলোকে দেখতে পাই। চলে এসেছি এগলেটাস প্যারটের খাঁচার একদম সামনে। খাঁচার ভেতরে কিন্তু পাখিটার ডালের উপরে বসে আছে। দেখতে পাচ্ছ গায়ের রং কিন্তু পুরো সবুজ এবং ঠোঁটটা কিন্তু হালকা গোলাপি। খুব সুন্দর দেখতে কিন্তু পাখিটা। পুরো চিড়িয়াখানা পিটুনিয়া সহ অন্যান্য অনেক গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাগান করা হয়েছে, যেটা পরিবেশের জন্য কিন্তু খুবই উপযুক্ত। সত্যি বলতে কি, এই বাগানটা কিন্তু করা খুবই দরকার। চলে এসেছি আফ্রিকান গে প্যারটের খাঁচার একদম সামনে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু উপরে একজন বসে আছে এবং নিচে কিন্তু আরেকজন বসে আছে। আশা করি তোমাদের খুব সুন্দরভাবে ভিজিবল করাতে পারছি।
এই আফ্রিকান গ্রে প্যারট কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। যারা পোষেন তারা কিন্তু জানে যে এই পাখি কিন্তু কথা বলতে একদম ওস্তাদ। চলে এসেছি অ্যামাজন প্যারেটের খাঁচার একদম সামনে। দেখতে পাচ্ছ খাঁচার ওপরেই কিন্তু খুব বড় ব্যানার করে দেওয়া আছে অ্যামাজন প্যারেট, এবং খাঁচার একদম সামনেই কিন্তু বসে আছে একজন অ্যামাজন প্যারেট, এবং এর ভেতরে কিন্তু অনেকগুলো আছে পাখি। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওদের কিন্তু ঘর করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ ওদের যে ঘরগুলো করা আছে সেই ঘরগুলো কিন্তু বেশ একটু অন্যরকম। যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে ভেতরে কিন্তু প্রচুর অ্যামাজন প্যারেট আছে। চলে এসেছি আমার খুব একটা প্রিয় পাখির খাঁচার সামনে। হ্যাঁ, যারা আমাকে চেনে জানে, তারা প্রত্যেকেই জানে যে আমি কিন্তু কাকাতুয়া ভীষণ পছন্দ করি। আর এই মুহূর্তে আছে আমবেলা কাকাতুয়ার একদম খাঁচার সামনে। দেখতে পাচ্ছ অলরেডি একজন পুরো একদম সেটে আছে খাঁচার সামনে, একজন পুরোপুরি সেটে আছে। কেন সেটে আছে বুঝতে পারছি না, দেখতে খুব অদ্ভুত লাগে। আর আরেকজন ওপরে আসছে, উড়ে বসছে, আবার উড়ে কিন্তু চলে যাচ্ছে। খুব সুন্দর হয় কিন্তু এই পাখিগুলো, এবং এরা কিন্তু খুব ভালো কথা বলতেও পারে। চলে এসেছি জিরাফের খাঁচার একদম সামনে। এখানে কিন্তু দুটো ছোট ছোট বাচ্চা জিরাফ আছে। এদের সাইজ কিন্তু খুবই ছোট, মানে জিরাফের যে হাইট হয় সেই তুলনায় কিন্তু খুবই ছোট বাচ্চা জিরাফ। দেখতে পাচ্ছ এই একজন জিরাফ কিন্তু পাখির পেছনে দৌড়াচ্ছে। ও যে বাচ্চা, ওর বাচ্চার মনোভাবটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। অসম্ভব মিষ্টি লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা। পুরো জু জুড়ে কিন্তু এরকমভাবে খুব সুন্দর বাঁশের এরকম সিটের ব্যবস্থা আছে। সেটা কিন্তু সত্যিই খুব পরিবেশ বান্ধব বলেই আমার মনে হয়েছে। চলে এসেছি জেব্রার খাঁচার একদম সামনে। দেখতে পাচ্ছ একজন জেব্রা কিন্তু এখানে অলরেডি ঘাস খাচ্ছে, আর ওই দিকে হচ্ছে কিন্তু ঘরের ভেতরেও কিন্তু একটা জেব্রা আছে। এইমাত্র কিন্তু বেরোলো এই সেকেন্ড জেব্রাটা। দেখতে পাচ্ছ দুজনে মিলে কিন্তু খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খেয়ে বেড়াচ্ছে। জুয়ের ভেতরের অংশে কিন্তু খুব সুন্দর বাগানের ব্যবস্থা আছে। শীতকালের কিন্তু বিভিন্ন রকম ফুলের বাহার তো হয়েই থাকে, সেই সহযোগে আছে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা, এরকম বাঁশের বসার জায়গা, যেটা আগেই তোমাদের দেখিয়েছি। এই যে বসার জায়গাটা আছে তার ঠিক অপোজিটেই কিন্তু এখানে আছে হিপোপটেমাস, অর্থাৎ জলহস্তি। দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু অলরেডি ডুবে আছে, আর একটু একটু করে কিন্তু জাস্ট চোখটা বার করছে, অমনি ডুবে যাচ্ছে। পুরো বডি তো সে বার করছেই না কোনো মতেই। চলে এসেছি মিষ্টি জলের কুমিরের খাঁচার সামনে। খাঁচার সামনের অংশটা কিন্তু পুরোপুরি কাচের দেওয়া আছে, যার জন্য কিন্তু জিনিসটা দেখতে, অর্থাৎ কুমিরদের দেখতে কিন্তু অনেকটা সুবিধাই হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো অংশটা কিন্তু খানিকটা এরকম। ভেতরে মানে জলের ভেতরে কিন্তু একজন কুমির সাঁতার কাটছে, এবং ওই দিকে কিন্তু অনেক কুমির আছে যারা রোদ পোহাচ্ছে। চলে এসেছি ক্যাপুচিন বাদরের খাঁচার একদম সামনে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু দুটো বাদর বসে আছে, একটা নিচে এবং একটা ওপরে। বাদরটা কিন্তু বেশ ছোট, মানে অন্যান্য যে বাদরগুলো আমরা দেখে থাকি তার তুলনায় কিন্তু আকারে অনেকটাই ছোট, এবং খাঁচার ভেতরে কিন্তু অনেক কিছু আছে, দড়ি বা অন্যান্য অনেক কিছুই আছে, আর খাঁচাটা বেশ কিন্তু বড়।
হোয়াইট লিপ ট্যামারিন এটাও কিন্তু এক ধরনের বাদর, যার মুখের অংশটা কিন্তু সাদা, তার জন্য কিন্তু এরকম একটা নাম দেওয়া। অনেক ভেতরে গাছপালা আছে, যেমন গাছপালার ভেতরে কিন্তু একদম ছোট্টভাবে দেখা যাচ্ছে দুটো বাদর। জানি না কতটা ভিজিবল হচ্ছে, তবে বাদরের নিজের শরীরের আয়তনের তুলনায় লেজটাই কিন্তু অনেকটাই বড় বলে আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছ বাদরটা কিন্তু অনেকটা ঘুরে বেড়াচ্ছে অনেকটা জায়গা জুড়ে। এইখানে কিন্তু আলিপুর জুয়ের মতন প্রাণীদের অ্যাডপ্ট করা যায়, সেই ব্যবস্থাও কিন্তু আছে। ভেতরে কিছু পাখি দেখতে পাচ্ছি, তবে এই পাখির অংশটা কিন্তু এখন বন্ধ আছে, ভেতরে কাজ চলছে, সেই কারণে কিন্তু এখন ভেতরে ঢোকা গেল না। এই যে প্রাণীটা তোমরা দেখতে পাচ্ছ একদম খাঁচার মধ্যে আটকে আছে, এর নাম হচ্ছে কমন মার্মোসেট। অনেকটা বাদরের মতোই দেখতে, তবে আকারে অনেকটাই ছোট, দেখতে কিন্তু ভীষণ কিউট। এই যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাঁচাটা কিন্তু অন্যান্য খাঁচার তুলনায় বেশ আলাদা এবং অনেকটাই বেশি সুন্দর বলে আমার মনে হয়েছে। সামনের অংশটা যেরকম কাজ দেওয়া আছে কিন্তু ভেতরে একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা, যেটার জন্য কিন্তু এই খাঁচাটাকে দেখতে একদম অন্যরকম লাগছিল। যাই হোক, তোমরা কি কেউ বলতে পারবে এই খাঁচার ভিতরে কোন প্রাণী আছে? হ্যাঁ, এই খাঁচার ভেতরে কিন্তু এই কুমিররাই আছে। এত সুন্দর খাঁচার ভিতরে কিন্তু এই কুমির আছে, ভাবা যায় এত সুন্দর পরিবেশের মধ্যে এই ভয়ানক অথচ সুন্দর প্রাণীগুলো কিন্তু থাকে। চলে এসেছি খুব শান্ত একটা প্রাণীর খাঁচার সামনে। হ্যাঁ, এই প্রাণীটা ছাড়া কিন্তু চিড়িয়াখানা ভাবাই যায় না। স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক ডিয়ার আছে, সঙ্গে আছে কিন্তু তাদের বাচ্চাও। অনেকগুলোই কিন্তু এখানে হরিণ দেখতে পাচ্ছি এবং শিংগুলো কিন্তু বেশ বড় বড়, আর বাচ্চাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর কিউট দেখতে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ খাঁচার ভিতরে, সঙ্গে অনেক দড়ি ঝুলছে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা হচ্ছে উল্লুকের খাঁচা। এখানে কিন্তু উল্লুক থাকে। ওই যে দূরে একটা উল্লুক দেখতে পাচ্ছ, ঝুলতে ঝুলতে কিন্তু ওর ঘরের দিকেই আসছে। সাইজটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বেশ ভালো দেখতে। ভেতরেও কিন্তু একটা উল্লুক বসে আছে, মানে ঘরের ভেতরে কিন্তু অলরেডি একটা উল্লুক বসে আছে, আর ও কিন্তু ঝুলতে ঝুলতে এখানে এলো। আর এর ঠিক নিচেই দেখো, ওই দিকে কিন্তু আরেকটা উল্লুক আছে, সঙ্গে তার বাচ্চা নিয়ে, অর্থাৎ মা আর বাচ্চা কিন্তু নিচে ওখানে বসে আছে। ভেতরের অংশে কাজ করার জন্য সামনে যেতে পারিনি, দূর থেকেই দেখলাম অনেকগুলো কিন্তু এমু পাখি ঘুরে বেড়াচ্ছে ভেতরে। হরিণালয়তে কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে সমস্ত শান্ত প্রাণীদের বাস। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার নেই, সাদা বাঘ নেই, হাতি নেই, ময়ূর নেই এবং অনেক প্রাণী কিন্তু নেই। সেই কারণেই হয়তো এই জায়গাটার পপুলারিটি সেন্ট্রাল ক্যালকাটা অথবা সাউথ ক্যালকাটা আলিপুর জুয়ের মতন কিন্তু অতটা পপুলার নয়। যাই হোক, ভবিষ্যতে হয়তো সেগুলো আসবে বলে আশা রাখছি। এখানে আছে ওয়াটার এটিএম এবং ভেতরে আছে কিন্তু হাতের তৈরি অর্থাৎ হস্তশিল্পের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এমন দোকান, যেই দোকানের নাম হলো মহুল। ভেতরে একটা ছোট্ট আইল্যান্ড আছে, যার মাথার উপরে আছে সুন্দর গাছটা। পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর। তবে তোমাদের জানিয়ে রাখি, এইখানে কিন্তু ভেতরে একটা ক্যাফে আছে, নাম নেচার্স ক্যাফে, যেটা আমার মনে হয়েছে প্রাইসটা একটু বেশি, সেই কারণে তার ভেতরে আমি ঢুকিনি। যাই হোক, ওভারঅল কিন্তু ভেতরের পরিবেশ খুবই সুন্দর এবং ভালো।
এইখানে কিন্তু বাইরে থেকে খাওয়ার এনে পিকনিক করার মতন ব্যবস্থা নেই, কারণ সেটা এখানে অ্যালাউ করবে না। যাই হোক, শীতকাল পড়ে গেছে তো সেইগুলোকে চারিদিকে খুব সুন্দর কিন্তু ফুলের বাগান আছে, আর আছে কিন্তু এই লম্বা একটা প্লেগ্রাউন্ড যেখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর দৌড়াদৌড়ি করে খেলতে পারবে। শুধু তাই নয়, পাশে যেরকম পাখির খাঁচাগুলো তোমরা এরকম দেখতে পাচ্ছ ঢুকে, যেটা তোমাদের প্রথমেই আমি দেখিয়েছি, সেরকম কিন্তু এই প্লেগ্রাউন্ডের পাশাপাশি বাচ্চাদের কথা মাথায় রেখে এরকম একটা চিলড্রেন্স জোনও কিন্তু আছে, যেখানে কিন্তু বাচ্চারা আসলে খেলতেও পারবে। তাহলে বলো কেমন লাগলো এই নতুন চিড়িয়াখানা অর্থাৎ হরিণালয়। তোমাদের জানিয়ে রাখি এই নিয়ারেস্ট গেট নাম্বার মানে ইকো পার্কের গেট নাম্বার কিন্তু নাম্বার 6। তো ওইখানে এসে তোমরা মোটামুটি হেঁটেও আসতে পারো, অথবা সামনে কিন্তু টোটো রিক্সা সব কিছু পেয়ে যাবে, গেট অবধি চলে আসবে। সুতরাং সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো। হাঁটার খুব একটা বেশি দরকার পড়বে না আশা করি, কারণ সব দিক থেকে কিন্তু নিউটন কানেক্টেড, তাই বাস অটো সব কিছু করে তোমরা আসতে পারো তোমাদের নিজেদের সুবিধার মতো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে চলো, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।